নমস্কার। যারা আমার এই অনুষ্ঠানটা দেখছেন প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন। কেমন যাবে ২০২৪ সালের এপ্রিল মাস সিংহ রাশির? অগ্নিকারক, স্থির প্রকৃতি, সৌরমণ্ডলের রাজা এই রাশি সিংহ কেমন যেতে পারে? স্বভাবগত দিক থেকে এরা একটু ক্রোধী, অভিমানী, একটু স্লথ, এতে অন্তর ভীষণ ভালো হয়। এরা সাধারণত ওপরওয়ালা যা অনুরোধ করেন তা মেনে চলতে বাধ্য হন। ডিসিপ্লিন এবং রাজ সম্মান এদের প্রকৃতিগত দিক থেকে থাকে। তা এই রাশিটার সম্পর্কে জানতে গেলে কেমন যাবে? প্রথমেই বলব দ্বিতীয়াতে, অর্থাৎ ধনক্ষেত্রে বসে আছেন কেতু। এটা তো অবশ্য কেতুর ঘর, কন্যা। এইবার সপ্তমে বসে আছেন শনি এবং মঙ্গল একসঙ্গে, এবং অষ্টম গৃহে বসে আছেন রবি রাশাধিপতি, শুক্র এবং রাহু একসঙ্গে। ভাগ্যস্থানে বসে আছেন ধনাধিপতি বুধ এবং বৃহস্পতি, মানে ত্রিকোণপতি বৃহস্পতি বসে আছেন ভাগ্যস্থানে। কেমন যেতে পারে, কি কি সম্মান এদের প্রাপ্য, বলা শুরু করার আগে বলছি, যদি আমার এই আজকের অনুষ্ঠানটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। আর যদি মনে করেন এই অনুষ্ঠানটা দেখা আপনার পক্ষে উচিত বা নতুন আপনি, তো অবশ্যই আপনাকে বলব আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে একটা অল নোটিফিকেশনে অন করে দেবেন। এই অগ্নিকারক স্থির প্রকৃতির এই রাশি শুরু করার আগে বলব, প্রথমেই আপনাদের এই এপ্রিল মাস ধনাত্মক ফল, একটা পজিটিভ, একটা বিপুল পরিমাণে অর্থ বা সম্পদ প্রাপ্তি হতেই পারে। কারা পাবেন বা কারা না পাওয়ার যোগটা বেশি? কেন প্রাপ্তি যোগটা সকলের জন্য হয় না। বিশেষ ক্ষেত্রে যোগটা থাকে। একটা রাশির ওপরে যখন প্রভাবটা সৃষ্টি হয়েছে, এটা যারা ওই ভাগ্যটা নিয়ে জন্মেছেন তারাই পাবেন। আর বাকিরা কতটা পাবেন সেটা আমরা বলতে পারা যায় না, আপনার নিজস্ব পুষ্টিটা না দেখলে। আগে বলবো শরীর স্বাস্থ্য বিষয় নিয়ে, প্রথমেই আসবো। শরীর স্বাস্থ্য বিষয় নিয়ে আপনাদের কিন্তু এই এপ্রিল মাসটা একটা বিশেষ চিন্তার ব্যাপার থেকে যায়। কারণ এই সিংহ রাশির জাতক জাতিকারা একটু, মানে কি বলবো, কুঁড়ে টাইপের হওয়ার জন্যে প্রায় একটু জল কম খায়। এইটার দরুন তার থেকে এরা ভীষণ রকম পেটের অসুখে ভুগতে পারেন, এবং যাদের জন্মকালীন শনি এবং বুধ একসঙ্গে ছিল তারা কিন্তু মানসিকভাবে বিপর্যস্ত হতে পারেন। কারণ আপনাদের এমনিতে এই রাশিটা একটু মানসিক ব্যাধিগ্রস্ত হন। মানে মানুষ মন থেকে খুব দুর্বল, আত্মনির্ভরতা অনেক কম, পরনির্ভরতাটা বেশি। আপনাদের এই অবস্থায় অষ্টমে রবি বসে আছে, অর্থাৎ শরীর স্বাস্থ্য বিষয়ে সচেতনতা অবলম্বন করা সবার আগে আপনাদের প্রয়োজন। আপনাদের শরীর স্বাস্থ্য ঠিক না থাকে, মানসিক সুস্থতা না পান, তাহলে কিন্তু আপনাদের এই প্রাপ্তিযোগটার উপভোগ আপনারা করতে পারবেন না। প্রাপ্তি হতে গেলে কিছু কর্ম করতে হয়। এবার আসবো বিবাহ যোগ। হ্যাঁ,
একদম পজিটিভ চান্স আপনাদের এই এপ্রিল মাস একটা বিবাহ বা প্রেমের আবির্ভাব ঘটবে। সম্ভাব্য ক্ষেত্র যাদের যোগাযোগ রেডি কমপ্লিট হয়ে আছে তাদের কিন্তু বিবাহ হবেই। আমি একদম নিশ্চিতভাবে আপনাকে বলতে পারি। এবার এবার আসবো বিবাহের পরে এবার শিক্ষা ক্ষেত্রটাতে। কেন এটা একটু শ্লথ প্রকৃতির হয়, কিন্তু শিক্ষা ক্ষেত্রে মানে বুদ্ধি ক্ষেত্রে এরা কিন্তু প্রচণ্ড অগ্রগতি লাভ করে। সেই সিংহ রাশির এবারে বিদ্যা যোগটা প্রবল থেকে প্রবলতর হয়ে আছে। সপ্তম ক্ষেত্রে সপ্তমাধিপতি মূল ত্রিকোণপতি নিজে বসে আছেন। অর্থাৎ যারা কিনা মানে ইঞ্জিনিয়ারিং লাইনে পড়ছেন, বিশেষ করে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্স ইঞ্জিনিয়ারিং, মেকানিজম এরা একটু বেশি বোঝেন এবং বর্তমানে শনি যখন সপ্তমে বসে আছে শিক্ষাক্ষেত্রে কিন্তু একটা বিশাল শুভযোগ সৃষ্টি করেছে। বিশেষ করে মানে উচ্চ থেকে উচ্চতর ইউনিভার্সিটি, গ্র্যাজুয়েশন, পিএইচডি, প্রাইমারি, সেকেন্ড ইয়ার মানে আপনারা ছেড়ে দিচ্ছে। বাকি সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনাদের একটা শিক্ষা প্রবণতা প্রবল হয়ে আছে। এরা সায়েন্স, কমার্স ভীষণভাবে ভালো বোঝেন। এবার বলবো যারা চাকরি বা ব্যবসা, এরা চট করে ব্যবসা করতে চায় না বা ব্যবসা করলেও এরা নিজেরা কুড়েমির জন্যে, অগোছালো জীবনযাত্রার জন্যে অনেক ব্যবসা নষ্ট করে ফেলে। এই রাশির জাতক জাতিকেরা যদি উত্তর ফাল্গুনী বা পূর্বাল নক্ষত্রে জন্মগ্রহণ করে থাকেন, তারা সাধারণত ব্যবসা ক্ষেত্রে একটু ঝুঁকি নিতে চান, কিন্তু অলসতা করবেন না। একটু কর্মঠ হন, নিজের শরীর স্বাস্থ্য বজায় করে চলুন, তাহলে কিন্তু এই বছরে আপনাদের নতুন মানে এই মাসে আর কি এপ্রিল মাসে আপনাদের ব্যবসা শুরুর একটা প্রবল থেকে প্রবলতর যোগ দেখা যায়। বস্ত্র, কসমেটিক, লৌহ ব্যবসায়ী কিংবা কেউ কোনো খনিজ দ্রব্য, কেউ আবার প্রমোটারি শিল্প, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আপনারা অগ্রসর হতে পারেন। এবারে আসবো যে প্রাপ্তি যোগ, হ্যাঁ, একটা বড়সড় প্রাপ্তি যোগ আপনাদের উপরে একটা বর্তমান অবস্থায় থাকছে। কোন সময় পাবেন? না, 14ই মার্চের এপ্রিলের পর, মার্চ মনে করবেন না, এপ্রিলের পর যখন মেষ রাশিতে রবি আপনাদের যিনি লগ্নাধিপতি বা রাশাধিপতি প্রবেশ করবেন, তখন থেকে আপনাদের এই ধনাধিপতি, মানে মূল ত্রিকোণপতি এবং আপনাদের রাষ্ট্রাধিপতি একসঙ্গে আপনার ভাগ্যস্থানে বসে থাকবেন। তখন আপনাদের প্রাপ্তি যোগটা ঘটবে। কারা কারা পেতে পারেন? যারা শনি বা মঙ্গলবারে জন্মগ্রহণ করেছেন তাদের কিন্তু এটা পাওয়ার যোগ্য মানে যোগ্য অনেক কম। পেতে পারেন তারা যারা বৃহস্পতি এবং বুধবারে জন্মগ্রহণ করেছেন তারা। কোন তিথি জন্মগ্রহণ করেছেন সেটাও কিন্তু একটা বিশাল বড় ফ্যাক্টর। প্রতিপদ, তৃতীয়া, ষষ্ঠী এবং অষ্টমী, এই চারটে মানে তিথি আপনাদের পক্ষে ভীষণ অমঙ্গলকারক। এই তিথি যদি আপনারা জন্মগ্রহণ করে থাকেন, আপনাদের ভাগ্য অতটা ভালোভাবে চলে না। অবশ্য সেটা বলবো সম্ভাব্য স্থলে আপনারা যে পিতৃকুল থেকে অনেক ধনসম্পদ পেয়ে থাকেন, সে বিষয়ে কোনো আশা নেই।
আমার এই কথাটায় যৌক্তিকতা নেই। যাদের ভাগ্য প্রাপ্তি যোগ আছেন তারা হলেন পঞ্চমী, তারা হলেন পূর্ণিমা বা অমাবস্যা ক্ষেত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু একদম পজিটিভ চান্স পাবেনই পাবেন। যার যেমন প্রাপ্তি যোগ রয়েছে, যে স্কেলে রয়েছে তাদের সেই ধরনের প্রাপ্তি যোগ হবে। কারোর ১,০০,০০০ টাকা হতে পারে, কারোর ৫,০০,০০,০০০ টাকাও পেতে পারেন। মানে সম্পদ হিসাবে বলছি। এতে আশ্চর্য হবার কোনো কারণ নেই। ভালো থাকুন, ভালো থাকবেন, ভালো কাটুক আপনাদের এই মাসটা। শেষ করব আজকের এই অনুষ্ঠান। ফিরে আসব অন্য কোনো এপিসোডে অন্য কোনো রাশি বিষয়ে। আজকের মতো শেষ করলাম। নমস্কার।